সো এটা একবারে তোমার ক্যালকুলেশন করলে এখানে দেখবে যে আসতেছে 4.6025 ইন্টু 10⁻⁻19 জুল। আচ্ছা, এখন কিন্তু এখান থেকে তোমার সর্বোচ্চ বেগও জানতে চাইতে পারে। তো সর্বোচ্চ বেগ যদি এখানে জানতে চাই তাহলে এখান থেকে কি হবে? এম এক্স সমান আবার কি, এখানে কি লিখবা? হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। সো এখান থেকে এম তো ভর, এটা তো জানাই, এবং এখান থেকে তখন সর্বোচ্চ বেগ বা ভি ম্যাক্সিমামটা বের করতে পারবো। ওকে, এখন বলছে ফটোতড়িৎ ক্রিয়া পরীক্ষণে দেখা গেল পটাশিয়াম ধাতুর উপর এত তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত হলে শুধুমাত্র ইলেকট্রন নির্গত হয় কিন্তু গতিশক্তি প্রাপ্ত হয় না। এটা দ্বারা এই লাইনটা দ্বারা কি বোঝায় বলো? এইটা দ্বারা হচ্ছে মানে বন্ধন শক্তির সমান শক্তি শোষণ করে। হ্যাঁ, তাহলে এইখানে আমাদের নির্গত ফোটনের বা সরি আপতিত ফোটনের যে শক্তি হবে, এটা তাহলে কার সমান হবে? ওই বন্ধন শক্তির এর সমান হবে, না? তো এখন যে এখানে তোমার কার্য অপেক্ষক বের করতে বলছে বা বন্ধন শক্তি বের করতে বলছে, তো এইটা সমান কি হবে বলো তো? এই ডাব্লিউ নট সমান কি হবে? এটা হবে এইচ সি বাই ল্যামডা। হ্যাঁ, এটা হবে এসসি বাই ল্যামডা। ওকে, এগুলো খুবই সহজ ম্যাথ। আচ্ছা, ল্যামডা আছে 4400 সো এটা হবে 6.626 10⁻34 3 × 10⁻8, আর এটা 4400 × 10⁻10। সো এটা হচ্ছে 4 এত জুল। খুবই সহজ একটা ম্যাথ। উদ্দীপকে নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি প্রাপ্ত না হওয়ার কারণ কি? এবং যদি 1500 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত হয় তবে ইলেকট্রন নিঃসরিত হয় এবং গতিশক্তি প্রাপ্ত হয়। ওকে, এটা সহজ। তবে এখানে খ নম্বরে এখানে কি দেখাবো বলো তো? এটা তো তোমার দুইটাই হচ্ছে এইখানে পটাশিয়াম ধাতু। সো এইখানে আমরা পটাশিয়ামের জন্য ডাব্লিউ নট এটা পাইলাম। আর দ্বিতীয় ক্ষেত্রে তোমার ফোটনের যে শক্তিটা হবে, তো খেয়াল করো, দ্বিতীয় ক্ষেত্রে ফোটনের যে শক্তি হবে, এটা আমি যদি এইভাবে বের করি, এইচ সি বাই ল্যামডা ড্যাশ, ল্যামডা কত? দ্বিতীয় ক্ষেত্রে 1500 অ্যাংস্ট্রম। 1.3252 ইন্টু 10⁻⁻
18 জুল। এখন এটা ডাব্লিউ নটের থেকে বড় না ছোট? বলো। বড়। হ্যাঁ, E2 হচ্ছে ডাব্লিউ নট থেকে বড়। তাহলে এখানে কি হবে বলো তো? ইলেকট্রনটি এখানে অবশ্যই হ্যাঁ, এখানে গতিপ্রাপ্ত হবে না? এখন কিন্তু ইলেকট্রন এখানে অবশ্যই গতিপ্রাপ্ত হবে। সো এখন এখন তাহলে আমাদের সূত্র কি? আমরা সূত্র জানি, ফোটনের শক্তি ইজ ইকুয়াল টু ডাব্লিউ নট প্লাস ইলেকট্রনের গতিশক্তি। এটাই তো না? হুম। তো এখন ইলেকট্রনের এখানে গতিশক্তি কি হবে? E2 মাইনাস ডাব্লিউ নট। সো এটা বের করো, E2 আর ডাব্লিউ নটের মান আসছে 4.517। তাহলে এটা হচ্ছে 8.735 ইন্টু এত জুল। তাহলে এটা হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি বা কে। সো এই পরিমাণ গতিশক্তি দ্বিতীয় ক্ষেত্রে ইলেকট্রনটা লাভ করবে, কিন্তু প্রথম ক্ষেত্রে ইলেকট্রনটা কেন গতিশক্তি লাভ করে নাই, এটা তুমি ব্যাখ্যা এখান থেকে কি লিখবা? এখন যে বলছে যে তোমার গতিশক্তি প্রাপ্ত না হওয়ার কারণ কি? সহজ তো। তোমার প্রথম ক্ষেত্রে আপতিত ফোটনের শক্তি এর কার্যাপেক্ষক বা ডাব্লিউ নটের সমান, তাই এটি কেবল ইলেকট্রনকে নির্গত করতে ব্যয় হয়েছে, কিন্তু কোনো গতিশক্তি প্রাপ্ত হবে না। নির্গত করতে ব্যয় হয়েছে বুঝছো? আর আর তোমার হ্যাঁ। দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে? তোমার দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু কার্য অপেক্ষকের থেকে বা বন্ধন শক্তি থেকে ফোটনের শক্তি বেশি, সেহেতু অবশ্যই এখানে ইলেকট্রন নির্গত হবে। সরি, নির্গত তো হবেই, প্লাস গতিশক্তিও প্রাপ্ত হবে। ওকে। এখন এইখানে নতুন একটা টার্ম আসছে, এটা হচ্ছে কার্য অপেক্ষক। সো আগে আমরা এটা সম্পর্কে একটু দেখে আসি। হুম। আর এই চ্যাপ্টার থেকে মানে সৃজনশীল আসার মতো টপিক এইগুলাই আছে। তুমি টেস্ট পেপার করিও, তাহলেই বুঝতে পারবো। ওকে। এখন এইটা একটু মাথায় রাখো যে ধাতব পাত থেকে নির্গত ইলেকট্রনের চার্জ কি, এই সূত্রটা আমরা মানে যদিও একটু আগে শিখলাম। এবং নিবৃত্তি বিভব ভি নট।
ওকে, এটা হলে আচ্ছা, এগুলা সূত্র, এগুলো কই থেকে আসছে? এগুলো হচ্ছে যে আমরা যদি আমরা যদি চলতরিৎ পড়তাম তাহলে এগুলো আরো আরো ভালোভাবে ক্লিয়ার হইতো। তবে আপাতত তোমার সূত্রগুলো এখানে মনে রাখলে হচ্ছে, নিবৃত্তি বিভব যদি ভি নট হয় তাহলে নির্গত ইলেকট্রনের সর্বাধিক শক্তি ই ইন্টু ভি নট। ওকে, এখন ই ইন্টু ভি নট আছে, ধরো আমি নিবৃত্তি বিভবের সংজ্ঞাটা দেখি পাই নাকি বইয়ের মধ্যে। এদিকে আছে বইয়ে। হুম, নিবৃত্তি বিভব। হুম, তো এই সংজ্ঞাটা মুখস্থ রাখতে হবে যে তোমার যে ধাতব পাতের উপরে আমরা এই আলোক তড়িৎ প্রবাহ বা যেটা ফটো ইলেকট্রিক ইফেক্ট ওইটা সৃষ্টি করব, ওই পাতে ন্যূনতম যে তোমার ধনাত্মক বিভব রাখলে তড়িৎ প্রবাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে, ওই বিভবকে বলা হয় নিবৃত্তি বিভব। সো এটা আহ, এটা এইভাবে ও, মানে পড়ায় আসলে আমার নিজেরই স্যাটিসফ্যাকশন আসতেছে না, কারণ এগুলা বোঝানোর জিনিস অনেক বেশি, এখানে বোঝানোর জিনিস আছে। তো আমরা পরবর্তীতে এগুলা শিখবো আরো ডিটেলস এ, সমস্যা নাই। এক্সামটা শেষ হোক। আমারও এক্সাম চলতেছে, আমার এক্সাম 23 তারিখে শেষ। তারপরে পুরো রমজান মাস মোটামুটি ফাঁকাই আছে তখন, এগুলো আরো ডিটেলস এ শিখতে পারবো অন্যান্য চ্যাপ্টারের সাথে। ওকে, এখন তাহলে আমরা আরেকটা সূত্র তো এই যে শিখছিলাম, ইলেকট্রনের সর্বোচ্চ বেগ যদি হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার হয়, তাহলে এটা সমান কি হবে আবার ই ইন্টু ভি নট। এই সূত্রটা আমরা যদিও একবার শিখে আসছি। সো এটা হচ্ছে সূত্র। ওকে, এর গ্রাফটা কি দরকার আছে? আচ্ছা, এর একটা গ্রাফ আছে, এই গ্রাফটা ম্যাথের মধ্যে মাঝে মাঝে আসে। তো এখানে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে সর্বোচ্চ গতিশক্তি, বা সর্বোচ্চ গতিশক্তিকে আমরা কি বলতেছি, ই ইন্টু ভি নট। আর এইদিকে হচ্ছে কম্পাঙ্ক, যেটাকে আমরা মিউ বলি, বা এফ ও লিখতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, এখন এটা হচ্ছে, এখান থেকে ফটো ইলেকট্রিক ক্রিয়া যদি শুরু হয় তাহলে এই অবস্থার মানে যে এ এই পয়েন্টের যে কম্পাঙ্ক, এটা কি হবে বলতো? মানে যেখান থেকে ফটো ইলেকট্রিক ইফেক্ট শুরু হবে, এটা হচ্ছে মিউ নট, বা আমরা একটু আগে যেটা ম্যাথ করলাম শোষণ কম্পাঙ্ক। ওকে, এই গ্রাফটি লিখে নাও।
লিখে নিছো? হ্যাঁ। ওকে, এখন আমরা ম্যাথটা করি। উদ্দীপকটি পড়ো এবং উত্তর দাও। একটি ধাতুর উপর এত এবং এত তরঙ্গ বিশিষ্ট দুটি তড়িৎচুম্বক তরঙ্গ আলাদাভাবে ফেলা হলো, ইলেকট্রন নির্গত হলো, শোষণ কম্পাঙ্ক দেওয়া আছে, ধাতুটির কার্য অপেক্ষক নির্ণয় করো। সো এখানে এখানে ক নম্বরটা কেমনে করবো বলো? শোষণ কম্পাঙ্ক বলতে মিউ নট অথবা এফ নট যাই লেখো, এটা দেয়া আছে। ধরলাম যে মিউ নট, সো এটা হচ্ছে 5.5। তাহলে এখানে কার্যাপেক্ষকের সূত্র কি হবে? খুবই সহজ, তোমার এখানে সূত্র মুখস্থ করা লাগবে না। তুমি যদি এইখানে তো কনসেপ্টটা ভালো মতো জানো, তাহলে এই সূত্র এমনিতেই মাথায় চলে আসবে। সূচন কম্পাঙ্ক ওই কোন ক্ষেত্রে হয় বলো তো? বলো। বন্ধন শক্তি। না না, তো মানে তোমার সূচন কম্পাঙ্ক আমরা কোন মানে এখানে তোমার যখন শুধুমাত্র তার বন্ধন শক্তি সমপরিমাণে শক্তি তোমার শোষিত হচ্ছে, বা তার কার্যাপেক্ষকের সমপরিমাণ শক্তি তোমার শোষিত হচ্ছে, ওই মোমেন্টে যেটা আমাদের কম্পাঙ্ক হবে, আমরা তো ওইটাকে বলি শোষণ কম্পাঙ্ক, এবং যে তরঙ্গ দৈর্ঘ্য ওইটাকে বলি শোষণ তরঙ্গ দৈর্ঘ্য। সো এখন শোষণ তরঙ্গ দৈর্ঘ্য যদি এটা হয়, তাহলে এই শোষণ এই তরঙ্গ দৈর্ঘ্যের জন্য যে পরিমাণ শক্তি প্রয়োজন, ওইটাই তো মূলত আমাদের কার্যাপেক্ষক। দেখে বুঝছো? হ্যাঁ। এখন তাহলে কার্যাপেক্ষকের এখন তাহলে সূত্র কি হবে? এই হ্যাঁ, এটা হবে এইচ নিউ। সো এখন এখন তো আমাদের তো এখানে ল্যামডা দেওয়া নাই, সো এইচ সি বাই ল্যামডা সূত্র তো ইউজ করার দরকার নেই এখানে। এখানে এইচ ইন্টু এফ একটা সূত্র আছে না, ওই সূত্রই তো, মানে ই ইজ ইকুয়াল টু এইচ এফ বা এইচ নিউ, একই জিনিস। আর এফ সমান হচ্ছে সি ডিভাইড বাই ল্যামডা, সো আমরা এখান থেকে এফ এর জায়গায় সি বাই ল্যামডা লিখতে পারি। সো এখন এখানে তোমার যদি শোষণ তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকতো, তাহলে এই সূত্র ইউজ করতে, আর যদি শোষণ কম্পাঙ্ক দেওয়া আছে শুধুমাত্র এইচ ইন্টু নিউ। সো এটা হচ্ছে 5.5 ইন্টু 10 টু দি পাওয়ার 14, তাহলে 6.626। ওকে, তাহলে এটা হচ্ছে একটা জুল। ওকে, এখন একটু আগে যেটা বললাম যে নিবৃত্তি বিভবের এখন তুলনামূলক বিশ্লেষণ করতে বলছে। সো নিবৃত্তি বিভব আমরা কোন সূত্র থেকে এই বের করব তাহলে? এটা তো ডিভাইডেড এটা ই ভি নট। না না, এখানে তোমার নিবৃত্তি বিভবের ই ইন্টু ভি নট, এটা সমান কি? এটা সমান সর্বোচ্চ গতিশক্তি না? হ্যাঁ। তো এখন তাহলে আমাদের যেটা যেটা সূত্র, এটা কি? আমরা তো জানি যে ফোটনের শক্তি সমান ওমেগা নট কার্য অপেক্ষক প্লাস ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, এটাই তো সূত্র। হ্যাঁ। এখন তাহলে এই যে সর্বোচ্চ গতিশক্তির জায়গায় আমরা কি লিখতে পারবো? ই ইন্টু ভি নট লেখা যায় না? যায়। ওকে, সো আমরা এই সূত্র দিয়েই এখন নিবৃত্তি বিভব বের করব। এটাকে বুঝছো এটা? এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি।
ওকে, এখন এগুলাতে মানে যেহেতু এইখানে ডিটেলসে পড়ানো হচ্ছে না, তো একটু কনফিউশন থাকাটা স্বাভাবিক। বাট তুমি যদি এই সূত্রটা তুমি যদি মনে রাখো যে যে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি ইজ ইকুয়াল টু ই ইন্টু নিবৃত্তি বিভব ভি নট। এই সূত্রটা মনে রাখলে তুমি এম এক্স এর জায়গায় অথবা সর্বোচ্চ গতিশক্তির জায়গায় ই ইন্টু ভি নট অবশ্যই লেখা যায়। ওকে, এখন তাহলে প্রথম ক্ষেত্রে আমরা যদি বের করি, দেখো এখন এখানে প্রথম ক্ষেত্রে শক্তি কত হবে? এইচ সি বাই ল্যামডা ওয়ান। ওমেগা নট কিন্তু চেঞ্জ হবে না, কারণ এইখানে তোমার এই যে ধাতু তো একটাই ইউজ করা হয়েছে, তো তার জন্য যে তোমার কার্যাপেক্ষক ওইটা সেমই হবে। আর ই ইন্টু ভি নট ওয়ান। ওকে, 6.626। ল্যামডা দেওয়া কত তোমার প্রথম ক্ষেত্রে 2500 অ্যাংস্ট্রম। আর ডাব্লিউ নট হচ্ছে 3.6443 ইন্টু 10 ইনভার্স -19। আর এটা হচ্ছে 1.6 ইন্টু 10 ইনভার্স 19। আর ভি নট ওয়ান এর মানে এখান থেকে বের করতে বলছে। ওকে, সো একটা একটা করে ক্যালকুলেশন করো। 2500 ডিভাইড বাই, ওকে, সো ভি নট ওয়ান কত আসে? ভি নট ওয়ান আসে 2.692। এত ভোল্ট, বুঝছো? বুঝছি। ওকে, এখন এখন দ্বিতীয় ক্ষেত্রে সেম সূত্র দিয়েই বের করবা। জাস্ট এখানে কি চেঞ্জ হবে? ল্যামডা ওয়ানের জায়গায় জাস্ট ল্যামডা টু বসবে, আর আর কিছু না। আচ্ছা, আমি সূত্রটা লিখে দেই, না হলে পরে বুঝতে অসুবিধা হবে। সো এই ক্ষেত্রে ল্যামডা টু, যেহেতু একটা ধাতুর উপরে এক্সপেরিমেন্ট করা হয়েছে সেহেতু কার্য অপেক্ষক চেঞ্জ হবে না। আর এটা কি হবে? ই ভি নট টু। সো এখানে সব মান বসানোর পরে তুমি যদি ভি নট টু এর মানটা বের করো, এখান থেকে পাবা 1.273 ভোল্ট। ওকে, সো এখন এখানে এখানে তুলনামূলক বিশ্লেষণ করতে বলছে, তাহলে প্রথম ক্ষেত্রে নিবৃত্তি বিভব ইজ গ্রেটার দেন দ্বিতীয় ক্ষেত্রে নিবৃত্তি বিভব। এটাই অ্যান্সার। ম্যাটার ক্লিয়ার? হ্যাঁ। এত, আচ্ছা, এখানে সর্বোচ্চ গতিশক্তি, এই ইলেকট্রনকে থামাইতে হলে সোডিয়াম পাতে কত মানে নিবৃত্তি বিভব প্রয়োগ করতে হবে? তাহলে নিবৃত্তি বিভবের মানে সূত্রটা কি? ই ভি নট ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার। ওকে, সো এখানে ভি নট এর মান বের করতে বলছে। হাফ এম ভি স্কোয়ার মানে কি? নির্গত ইলেকট্রনের গতিশক্তি না? তো এখন নির্গত ইলেকট্রনের এই যে এখানে দেখো, এখানে গতিশক্তি দেয়াই আছে। তাহলে হাফ এম ভি স্কোয়ার এর পুরোটার মান কত দেওয়া? 0.4 ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা হবে 0.4 ইন্টু 1.6 10 ইনভার্স 90। তাহলে ভি নটের মান কি হবে? ডিভাইড বাই ই মানে ইলেকট্রনের চার্জ। কি লিখলাম উল্টো পাল্টা? এখানে তো 1.6 ইন্টু 10 ইনভার্স 19। সো এটার অ্যান্সার তো 0.4ই হয়। এগুলা এখন আর সমস্যা হওয়ার কথা না।
এখন বলছে যে গাণিতিক যুক্তির সাহায্যে ব্যাখ্যা করো যে সোডিয়াম পাতির উপর আপতিত আলোর কম্পাঙ্ক একটি নির্দিষ্ট মানের চেয়ে কম হলে ইলেকট্রন নির্গত হবে না। ওকে, একটি নির্দিষ্ট মানের চেয়ে কম, তার মানে এখানে এখানে কি বের করতে হবে? আচ্ছা, এখন এখন তুমি বলো যে কোন, মানে তুমি কম্পাঙ্কের কোন মানের চেয়ে কম এই কম্পাঙ্কের আলো নির্গত হইলে, মানে আলো এসে পড়লে কোনো ইলেকট্রন নির্গত হবে না, বলো তো দেখি। বন্ধন খুবই সহজ। শক্তির চেয়ে কম। না না, আমি তো এখানে, হ্যাঁ, তোমার বন্ধন শক্তির চেয়ে যদি কম শক্তির ফোটন এসে নির্গত হয় তাহলে ইলেকট্রন নির্গত হবে না, বাট এইখানে তো তোমার চাইছে যে কম্পাঙ্ক। তো এইখানে মূলত কি জানতে চাইছে, বলো। এইখানে মূলত কি জানতে চাইছে? না, আমি তো প্রশ্ন করলাম যে কোন কম্পাঙ্কের চেয়ে ছোট মানের কম্পাঙ্কের আলোক তরঙ্গ এসে পড়লে আর ইলেকট্রন নির্গত হবে না, মানে তোমার মিনিমাম এই কতটুকু দরকার? বুঝে নাই এটা? এটা হবে ই ডিভাইডেড বাই এইচ এফ। না না, আমি বলি এইখানে হচ্ছে যে মানে তোমার একটা এই ফটোইলেকট্রিক ক্রিয়ায় মাত্র ইলেকট্রন নির্গত হওয়া শুরু করে কোন সময়? হুম। শোষণ কম্পাঙ্কে। হ্যাঁ, এটা হবে শোষণ হ্যাঁ, এটা অ্যান্সার হবে মূলত শোষণ কম্পাঙ্ক তোমার থেকে জানতে চাইছে, কারণ শোষণ কম্পাঙ্কর জন্য মাত্র বন্ধন শক্তি থেকে মুক্ত হবে, মানে তখন ফটোইলেকট্রিক ক্রিয়াটা মাত্র শুরু হবে। শোষণ কম্পাঙ্কের থেকে যদি কম কম্পাঙ্কের আলোক তরঙ্গ এসে পড়ে তাহলে তো ইলেকট্রন নির্গত হবে না, আর এর থেকে বেশি এসে যদি পড়ে তাহলে ইলেকট্রন নির্গত হবে। সো তোমার এখানে মূলত শোষণ কম্পাঙ্কটাই জানতে চাইছে, বুঝছো? হ্যাঁ, বুঝ- ওকে, তো এখন এইখানে আমরা জানি ফোটনের শক্তি সমান হচ্ছে কার্যাপেক্ষক এবং ইলেকট্রনের গতিশক্তি। ওকে, সো ফোটনের শক্তি কত? সি বাই ল্যামডা, ল্যামডার মান কত দেবো? 4000 ইন্টু 10^10। ওকে, আর এখন এই যে আমরা একটু আগে ডাব্লিউ নটের একটা ম্যাথ করে আসলাম যে শোষণ কম্পাঙ্ক জানতে চাইছে, আমরা এখানে কি লিখতে পারবো বলো তো? এইচ ইন্টু এফ নট লেখা যায় না, অথবা মিউ নট লেখা যায় এই তোমার কার্যাপেক্ষকের ক্ষেত্রে, এটাকে বুঝছো? হ্যাঁ। ওকে, আর কে ম্যাক্স কত? কে ম্যাক্স তো প্রশ্নই দেওয়া, এটা হচ্ছে 0.4 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, এই জিনিসটা মানে ক্লিয়ার হওয়া খুবই ইম্পর্টেন্ট, মানে তোমার কার্যাপেক্ষক বা যেটা বন্ধন শক্তি, ওর জন্য যেটা তোমার কম্পাঙ্ক হবে ওইটা কি হবে? ওইটাই হচ্ছে শোষণ কম্পাঙ্ক না? আবার হ্যাঁ, ওর জন্য যেটা তোমার তরঙ্গ দৈর্ঘ্য হবে এইটাই তো শোষণ এই যে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তুমি তুমি কার্যাপেক্ষকের জায়গায় অবশ্যই এই দুইটা সূত্র লিখতে পারো। সো এগুলা খেয়াল রাখবে। ওকে, সো আমাদের এখান থেকে এখন কি বের করা লাগতেছে? এফ নট অথবা মিউ নট, যেটাই লেখো কোনো সমস্যা নাই। সো এটা এটা যদি ক্যালকুলেশন করি, মাইনাস
ডিভাইড বাই, ওকে সো এখানে অ্যান্সার কি মিলছে একটা কোথায়? হ্যাঁ, এটা হচ্ছে 6.53 ইন্টু 10⁻14 হার্স। তাহলে এটা কি? এইটা আমাদের শোষণ কম্পাঙ্ক। এখন আশা করি ব্যাখ্যাটা লিখতে পারবা যে শোষণ কম্পাঙ্কের সমান কম্পাঙ্ক বিশিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য, সরি, আলোক, এই এই তরঙ্গ যদি একটা ধাতব পৃষ্ঠের উপর আপতিত হয় কেবলমাত্র তখন তড়িৎ, এখানে তোমার ফটো ইলেকট্রিক ইফেক্ট মাত্র শুরু হয়। এর চেয়ে কম কম্পাঙ্কের যদি আলোক তরঙ্গ এসে উম, পড়ে, এখন তুমি চাইলে এটাও লিখতে পারো যে আমরা জানি E = H F, তার মানে শক্তি হচ্ছে কম্পাঙ্কের সমানুপাতিক। তাহলে আমাদের শক্তি যত বেশি দরকার তাহলে কম্পাঙ্ক তত বেশি হইতে হবে। তার মানে এখন এইখান থেকে ইলেকট্রন নির্গত করতে গেলে আরো বেশি শক্তি প্রয়োজন শোষণ কম্পাঙ্কের থেকে। মানে শোষণ, এই কম্পাঙ্কের তোমার আলোক তরঙ্গ এসে পড়লে মাত্র তো ফটোইলেকট্রিক এটা শুরু হবে। তাহলে আমরা ইলেকট্রন নির্গত করার জন্য তো আরো একটু বেশি শক্তি দরকার। সো তার জন্য আমার অবশ্যই বেশি কম্পাঙ্কের তরঙ্গ দৈর্ঘ্য লাগবে, সরি, আলোক তরঙ্গ লাগবে, বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন এইটা মানে তোমার যা লিখতে পারো এইভাবে লিখে দিবা দুই একটা বাংলা লাইন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা দাঁড়াও একটু। ওকে, এখন এখানে ক্লিক করো। সিজিএম এর পাতে এত তরঙ্গ দৈর্ঘ্যের উম আচ্ছা, নিবৃত্তি বিভব দেওয়া, এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করলো, ফটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ। ওকে, সো এখন এখানে ল্যামডার মান দেওয়া আমার প্রথম ক্ষেত্রে এত মিটার, নিবৃত্তি বিভব মানে V0 এর মান দেওয়া 2 ভোল্ট। ওকে, সো এখন ফটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ। সো আমরা তো নর্মালি জানি যে ফোটনের বেগ ইজ ইকুয়াল টু কার্য অপেক্ষক প্লাস ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ বা ½ m v max²। আমরা তো নর্মালি এই সূত্রটা জানি যে আমাদের যদি সর্বোচ্চ গতিশক্তি অথবা সর্বোচ্চ বেগ বের করতে দেয়। ওকে, বাট এইখানে তুমি h c/λ ইউজ করে এর মানটা পাবা। এর মান তো তোমার জানা আছে, v max বের করতে বলছে, বাট এখানে কে আননোন, W0 হচ্ছে আননোন। ওকে, সো এখানে তো W0 এর মান দেয়া নাই, সো তুমি এই ম্যাথটা তাহলে কিভাবে করবা বলো? ডাব্লিউ নোটের জায়গায় লিখবো এই ল্যামডা। না না, W0 এর জায়গায় তুমি কি লিখতে পারবে? W0 এর জায়গায় তুমি H × F0, অথবা তুমি আরেকটা লিখতে পারবে H c/λ0। মানে এগুলো শোষণ, তোমার কম্পাঙ্ক অথবা শোষণ তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো তো দেয়া নাই। তো এখন এইখানে তোমার নিবৃত্তি বিভবের মানটা দেওয়া আছে। নিবৃত্তি বিভবের সাথে সর্বোচ্চ গতিশক্তির এ- এই সম্পর্ক কি বলো তো? একটু আগেই তো করলাম।
এটা মনে নাই? একটু আগে তো লিখে দিলাম, নিবৃত্তি বিভবের সাথে সর্বোচ্চ গতিশক্তির সম্পর্ক কি। এটা মনে নাই? এটা তো নট ইজ ইকুয়াল টু হাফ এমভি হয়। হ্যাঁ, এই সূত্রই তো, এই সূত্র না, হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই ইন্টু ভি নট। সো এখন এখানে, এখানে কি বের করতে বলছে? ভি ম্যাক্স এর মান বের করতে বলছে। তো এটা এখানে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে ভি ম্যাক্স সমান আসে 8.386 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড। ম্যাথটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন খ নাম্বারটা এটা পড়ো, পড়ে এটা কিভাবে সলভ করবো এটা বলো দেখি। ম্যাথ আগে নিজের বুঝতে হবে যে এখানে কি কি প্রসিডিউর আমার ফলো করা উচিত। আচ্ছা, এমনিতে মানে একটা এটা তো একটা থিওরি যে তো ফটো তড়িৎ প্রবাহ হবে কিনা, এটা আমরা মানে কিভাবে বুঝবো যে ফটো তড়িৎ ক্রিয়া হবে কিনা? এখানে যদি শোষণ কম্পাঙ্ক তো দেওয়া হয়নি। শোষণ তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে যদি বেশি হয় তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে তো হবে। কুসুম তরঙ্গ দৈর্ঘ্যের থেকে বেশি হওয়া লাগবে না কম হওয়া লাগবে? না, তুমি ওইটা বাদ দাও, তুমি শোষণ তরঙ্গ দৈর্ঘ্য অথবা শোষণ কম্পাঙ্ক নিয়ে তো অত কিছু এখন পর্যন্ত তো শিখাই নাই এখানে। মানে এমনিতেই তোমার ফটোতড়িৎ ক্রিয়া, মানে ফটোতড়িৎ ক্রিয়া হওয়া মানে তো ইলেকট্রন নির্গত হয়ে যাওয়া। সো এখানে ইলেকট্রন নির্গত হবে কি না এটা আমরা, এটা কিসের মাধ্যমে বুঝবো? বন্ধন শক্তির চেয়ে যদি বেশি ইয়ে হয়। হ্যাঁ, এটাই তো, মানে তোমার বন্ধন শক্তি বা কার্যাপেক্ষক। তো এখানে মানে তো বন্ধন শক্তি টার্মটা ইউজ না করে বেটার, এখানে কার্যাপেক্ষক বলবো সবসময়। তো যদি কার্যাপেক্ষকের থেকে ফোটনের শক্তিটা বেশি হয়, তাহলেই তো আমরা এখানে এখানে বুঝবো যে ফটোতড়িৎ ক্রিয়া হবে বা ইলেকট্রনটা নির্গত হয়ে যাবে। সো তাহলে আমাদের প্রথমে কি বের করতে হবে? এখন বলছে যে লাল আলোর ক্ষেত্রে হবে কিনা। সো লাল আলোর এই তরঙ্গ দৈর্ঘ্য তো দেওয়া এখানে, এখান থেকে তুমি তো ওর ও শক্তিটা তো বের করতে পারবাই। এখন তাহলে তোমার আর কি লাগতেছে এখানে? ডব্লিউ নট। হ্যাঁ, এখানে আমাদের কার্যাপেক্ষকের মানটা লাগবে। ওকে, সো আমরা কার্যাপেক্ষক কোন সূত্র থেকে বের করবো? এই সূত্র থেকে। তো সর্বোচ্চ গতিশক্তি এমএক্স, এটাই আমাদের এই ফটোইলেকট্রিক ক্রিয়ার সূত্র। ওকে, সো এইখানে তোমার প্রথম ক্ষেত্রে যে শক্তি